গুড ইভিনিং সবাইকে। আজকে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন ইভিনিং হচ্ছে আমার এখানে 8টা, সাড়ে 8টা বাজে বোধহয়। আর ইভিনিংয়ে কিছু স্পেশাল মানে রান্না বান্না হবে। তাই এখন আমি চলে আসছি কিচেনে, আপনাদের সাথে শেয়ার করবো ভাবছি আজকে রান্না বান্না কী কী হচ্ছে। মানে কাইন্ড অফ তেলের পিঠে বানাবো ভাবছি আজকে। আর তার আগে, তেলের পিঠে শুরু করার আগে এখানে কালকে পিৎজা নিয়ে এসেছিলাম। এখানে পিৎজা নিয়ে এসেছিলাম কালকে, ফ্রোজেন পিৎজা। তাই পিৎজাটা বানাবো, তারপরে চা হবে। আর এদিকে মানে প্রসেস, যে তেলের পিঠে হবে তার প্রসেসও শুরু। গুড় এখানে জ্বালানোর জন্য রাখা হয়ে গেছে। এখানে চা হবে, চা আর পিৎজা খাওয়ার পর আমাদের তেলের পিঠের প্রসেসটা শুরু হবে। তা ভিডিওটা দেখতে থাকুন। আর আশা করি এই ধরনের রেসিপি আপনাদের পছন্দ হবে, এই ধরনের ব্লগ পছন্দ হবে। অবশ্যই লাইক করবেন ভিডিওটা, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। সুজি যতটুকু সুজি ততটুকু ময়দা দিলেও ঠিক। আর সুজি ময়দার কোয়ান্টিটি সেম আছে। আর এই মানে এর ভিতরে সব গুঁড়ো, যে পাউডারগুলো প্রথমে সেগুলো মিশিয়ে নেব। প্রথমে সুজি নিলাম, তারপরে ময়দা, আর এরপরে গুঁড়ির জল বা চালের আটা থাকলেও চালের আটাও অ্যাড করা যায়। আর আমরা আজকে এটা অ্যাড করবো নারকেল, নারকেল কুড়োনো নারকেল। কুড়ো নারকেল একটু ভালো স্বাদ হয়। আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছে বললাম। আর এই যে নারকেল, কুড়োনো নারকেল ছিল সেগুলো। অনেকে চিনি দিয়েও বানায় তেলের পিঠে। জাস্ট গুড়ের পিঠে একটা আলাদা টেস্ট হয়, তো বেশিরভাগই গুড়ের পিঠে বানানো হয়। এখন জাস্ট এগুলো একটু মিশিয়ে রাখুক। পরে গুড়টা এখন মানে জ্বালানো হয়নি, গুড় গলে গেলে মানে জ্বালানো হয়ে গেলে গুড়ের জল একটু দিয়ে দিতে হবে। দিয়ে আমাদের একটা ব্যাটার টাইপের তৈরি করতে হবে। আমাদের পিৎজা রেডি। দেখি কেমন হয়েছে পিৎজা। ফ্রোজেন পিৎজা এখানে প্রায় পাওয়া যায়। আর টেস্টও ঠিকঠাক আছে, মানে তত দোকানের মতন ফ্রেশ লাগে না। চাও রেডি। গুড়ের জল এখানে রেডি। আর এখন গুড়ের জলটা আমাদের মিক্সচারে অ্যাড করে ফেললাম। করো এই মিক্সচারটা আর একবার বলে দিই। এতে ময়দা, সুজি, নারকেল কুড়োনে, একটু লবণ আর এই গুড়ের জলটা। এর সাথে একটু ময়দা কম দিয়ে চালের গুঁড়ো বা চালের আটাও দেওয়া যায়, সেটা দিলেও ভালো হয়। তেলের পিঠে যেটা ঘরে মানে আমাদের বাড়ি যখন বা গ্রামে যখন বানাই,
বিশেষ করে সংক্রান্তির সময়, তখন ওতে চালের গুঁড়োটা অবশ্যই দেওয়া হয়। একটু চালের গুঁড়ো দিলেও চলে, কিন্তু এখানে আজকে চালের গুঁড়ো আমাদের কাছে নাই, সেই জন্য চালের গুঁড়োটা কিছু অ্যাড করলাম না। আর মানে নারকেল নারকেল কুড়ো নেই, বা যেমন পুনাম এখন একটু দুধ কাঁচা মানে তো কাঁচা দুধ অ্যাড করবে, তো কাঁচা দুধটাও দেওয়া যায়, এতে দিলে একটু টেস্ট ভালো হয়, স্বাদ ভালো হয়। সেই জন্য মানে এই দুটো জিনিস, এই কিছু কিছু জিনিস অপশনাল, কিন্তু অ্যাড করলে একটু ভালো টেস্ট হয়। আর চালের গুঁড়ো দিলে কী হয়, চালের গুঁড়োতে একটু পিঠেগুলো একটু শক্ত হয়, আর পিঠের যে ভাজার সময় কানাগুলো থাকে, সেই কানাগুলো ভালো একটা প্যাটার্ন বা ডিজাইন তৈরি হয়, তাতে দেখতে ভালো লাগে। এখানে একটু গরম জল দিয়ে দিচ্ছি, গুড়ের জল আরও আছে একটু, গুড়ের জলটা রেখে দিলাম, কেন কি পিঠে বানানোর সময় মিষ্টি মানে সব কিছু সঠিক মাত্রা না হলে পিঠেটা ভালো হয় না। সেই জন্য গুড়ের জল যদি একটু মিষ্টি কম হয়, বা এখন সবটুক গুড়ের জল মিলিয়ে দিলে মিষ্টি বেশি হয়ে গেলে পিঠেটা ভালো হবে না, সেই জন্য একটু রেখে দিলাম। পরে একটা দুটো বানানোর পর মানে দেখে নিতে হবে কী কেমন হচ্ছে পিঠেটা, যদি সব ঠিকঠাক থাকে তো পিঠেগুলো ভালো হবে, বা কিছু কম বেশি হলে সেটা অ্যাডজাস্ট করতে হবে। তা ব্যাটারটা রেডি প্রায়, আর কনসিস্টেন্সি কিছু এই ধরনের থাকবে, মানে জলের মতো নরম পাতলা থাকতে হবে। আর তা এখানে তেল গরম করতে দিলাম, তেল গ্যাসে উঠে দিলাম, আর আমার ব্যাটারটাও রেডি। আর কিছু কনসিস্টেন্সি যদি দেখায়, তা এই ধরনের কিছু। এখন এটা সব ঠিকঠাক আছে নাকি প্রথমে একটা বানানোর পরে বোঝা যাবে। দেখ তেলটা একটু গরম হয়ে নিক, আর তারপরে দেবো। দেখি এখন ফার্স্ট একটা দিয়ে কেমন হয় পিঠে। রাধে রাধে। কি ছোট নিতে বাবা, বড়ি ফুল সেটাও তো জলদি তো। अपने आप उठ पे हो करो ना। তলায় পড়ে যাবে না? ঠিক আছে, তুমি দেখি কারিগর হয়ে গেছে তাহলে, ভালো পিঠে মাখানে। এখন একটা দোকান দিলে হয় আমাদের, তুমি ঠিক আছে ডাবলিনি তেলে পিঠের দোকান। এই দেখো ঢাস पे खाती কেন বাঙালিরা আছে না এখানে? কত বাঙালি আছে। টেস্ট করে দেখে কেমন হয়েছে। সব ভালো হয়েছে, কিন্তু একটু সুজি বেশি, সুজির জন্য একটু টেস্ট আরও এনহ্যান্স হয়ে গেছে। বাবারে, এই যে পিঠে
ফু দাও ফু দাও। এতে খাও তো, এতে খাও, এতে খাও। হ্যাঁ, টেস্টি বাপ্পা। ওকে, ওইটা খাও তুমি। হ্যাঁ, পিঠে বানানো এখনো শেষ হলো না, অনেকক্ষণ লাগে বেসিক্যালি পিঠে বানানোর জন্য। কেন কি তেলে ভাজা থাকে, আর মানে তেলের যে জালটা থাকে একটু কম কম দিয়ে ভাজতে হয়, না হলে পড়ে যায়। তাই একটু সময় লেগে যাচ্ছে। এখন প্রায় আমরা 8টার সময় শুরু করলাম, প্রায় 10টা সাড়ে 10টা বাজতে গেছে। আর সেই জন্য সংক্রান্তির সময় বিশেষ করে বাড়ি যখন পিঠে বানানো হতো, মা আর ঠাকুরমা একসাথে খাওয়া দাওয়ার পর রাতে 9টা সাড়ে 9টার সময় বসতো, আর রাত 3টে 4টে পর্যন্ত পিঠে বানাতো। আর সকালে আমরা সবাই উঠে, মানে ভাইরা বোনেরা সবাই উঠে একসাথে মানে বাসি মুখে ওই পিঠে মানে খাওয়ার জন্য দিত। আর অনেক টেস্ট লাগতো সেই সময় বাসি মুখে পিঠে খেতে, অনেক ভালো লাগতো। কারণ কি সংক্রান্তির দিন আমাদের ওখানে বাস্তু পুজো হতো, আর বাস্তু পুজোয় যেদিন বাস্তু পুজো হয় সেদিন রান্না বাড়া হয় না, তার তার আগের দিন, মানে পুজো সংক্রান্তি থাকে বাস্তু পুজোর আগের দিন। তা ওই দিন পুজো টুজো মানে ওই দিন পিঠে টিঠে বানায়, যেদিন বাস্তু পুজো সেদিন আমরা সবাই পিঠে খেয়ে থাকতাম। বাস্তু পুজোর দিন মাটিতে মানে আগুন ধরাতে নেই, আগুন জ্বালাতে নেই, পাখা টাকা জ্বালাতে নেই, সেই জন্য এই ফলো করতাম আমরা। আর সেই জন্য আজকেও একটু সময় লেগে যাচ্ছে। আমরা আজকে একটু মাখানে বেশি হয়ে গেছে ব্যাটারটা, তাই এক করে প্রায় প্রায় হয়ে গেছে। 1 গামলা পিঠে প্রায় হলো, আর কিছু আছে বাকি, সেগুলো হচ্ছে। আর অল্প একটু আছে, 3টে 4টে পিঠে হলে হয়ে যাবে আমাদের। তো আমাদের পিঠে রেডি। এখন এটা পাটায় এক এক করে ভরি, আরামসে 1-2 সপ্তাহ রাখা মানে রাখা যাবে, রেখে রেখে খাওয়া যাবে। ঋষভের আমার সবাই এখন আমার সবার পছন্দ তেলের পিঠে, সেই জন্য এইবার একটু বেশি করে বানালাম। আগে 1-2বার বানিয়েছি এইখানে। আর বাকি এই 4টা আছে, এই 4টা এখন আমরা খাই। হেভি দারুণ, হেভি হেভি লাগছে। নারকেল আর দুধের জন্য যা টেস্ট হয়েছে। তারপরে তুমি খাবা? হ্যাঁ নাও, খাবে না এখন? আজকে ব্লগটা এখানে শেষ করি। আজকে তেলের পিঠের রেসিপি বা ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, ঠিক আছে? আর দেখা হচ্ছে আর একদিন আর একটা ব্লগে নিয়ে। ততক্ষণ গুড বাই, গুড নাইট।